অনেক পরিবার আছে যাদের ভদ্র বলাও যায় না, আবার অভদ্র বলতে লজ্জা হয়। ফ্যামিলি পলিটিক্সের কিছু বাস্তব প্রমাণ বলে কিছু কিছু পরিবার আছে, ধরেন এক বাবা ছেলে এবং মেয়ে আছে। সাধারণ নিয়মে বাবা তার সন্তানদের মানুষ করবে, পড়াশোনা শেখাবে, মানুষের মতো মানুষ করবে, এটাই স্বাভাবিক। বাবা মা কষ্ট করে জন্ম দেয়, পড়াশোনা করায় ভালো একজন মানুষ হওয়ার জন্য, ভালো একটা চাকরি হবে, ভালো টাকা বেতন পাবে, হয়তো এই আশায়। তবে ভাগ্য বলে তো একটা কথা আছে, ভাগ্যে না থাকলে সারা পৃথিবী উথাল পাতাল করে দিল, ভাগ্য পরিবর্তন করা যায় না। ভাগ্যে যা আছে তাই পাবে, এটা তো আল্লাহর হাতে। সব সন্তানরাই যে বড় বড় চাকরি পাবে, ভালো পজিশনে থাকবে, গাড়ি গাড়ি টাকা ইনকাম করবে, এমনটা কিন্তু না। কেউ হয়তো প্রতিষ্ঠিত হবে, আবার কেউ পুরো জীবনে কিছুই করতে পারবে না। আবার সব ভাই বোন কিন্তু এক মেন্টালিরও হবে না। কেউ কেউ হয়তো হবে অনেক কঠোর, আবার কেউ কেউ হবে অনেক নরম। যারা কঠোর হয় বাপ মা কিন্তু তখন তাদের সাথে পেরে ওঠে না। তখন বাপ মার টার্গেট হয় কারা জানেন? যারা কোমল হৃদয়ের, যারা ঠান্ডা প্রকৃতির মানুষ, যারা ইমোশনাল, তাদেরকে টার্গেট করা হয়। কিভাবে বুঝাই বলি তাহলে? ধরেন যারা কোমল হৃদয়ের, তাদের ইমোশনালি কিভাবে বোঝায় সুজায়, কি করে তাদের থেকে ফায়দা তুলতে হয়, বাপ মা খুব ভালো করে জানে। যখন যেটা লাগবে কোমল হৃদয়ের মানুষেরা দেওয়ার চেষ্টা করবে, বাপ মাকে খুশি করার চেষ্টা করবে। জান দিয়ে হলো নিজের ভবিষ্যতে চিন্তা না করে, নিজের পকেটে 1 টাকা না রেখে সবটুকু বাপ মার হাতে তুলে দিবে। তার লক্ষ্যই থাকে বাপ মাকে খুশি করা। বাপ মাকে খুশি করতে গিয়ে, মন রাখতে গিয়ে নিজের ভবিষ্যৎ করে ফেলে অনিশ্চিত, ঋণগ্রস্ত। তখন তার নিজের জীবন চলার সাথে সাথে যুক্ত হয়ে যায় ঋণের বোঝা। এমন অবস্থায় ওই ছেলেটা যখন পরিবারের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, টাকা দিতে একটু ব্যর্থ হয়, তখন বাপ মার আসল চেহারাটা বেরিয়ে আসে। ঝুড়ির থেকে বেড়াল বেরিয়ে আসে। টাকা না দিতে পারলেই বোকা ছেলেটার নানা কথা শুনতে হয়। বাপ মার জন্য কি করলি? বাপ মা তখন অভিশাপ দিতেও দ্বিধাবোধ করে না। জীবনে ভালো কিছু করতে পারবি না। বাকি ভাইগুলো বলে, তুই ভাই আমাদের কাছে মৃত, তোর মতো ভাই আমাদের লাগবে না। মানে পান থেকে চুন খসলেই হুমকি দেয়, বাপ মার পরিচয় থেকে বঞ্চিত করব, তোকে ত্যায্য করব। তাহলে ভাবুন তো একবার, বিবেক দিয়ে ভাববেন। তাহলে বোকা মানুষটারে কে না ঠকাইলো? বাপ হয়ে ভাই হয়ে যখন বলে ত্যায্য করব, পরিচয় দিব না, তোরে সন্তান বলে পরিচয়হীন করব, তখন আসলে কোথায় লাগে? কলিজাটা ঠিক কেমন হয় ভাবুন তো। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার মতো অবস্থায় চলে যায় না সেই মানুষটার। ফ্যামিলি পলিটিক্স বড় ভয়ঙ্কর হয়। যারা এই পলিটিক্সের শিকার, শুধু তারাই বুঝে ভাই। এত কিছুর পরও কিছু মানুষের কেন জানি শিক্ষা হয় না। তারা বারবার প্রতারণার শিকার হয়েও তাদের শিক্ষা হয় না। বারবার তারা সেই একই ভুল করে।